আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এক ম্যাচে 409 রান এবং সেটা যখন মিরপুরের পিচে, সেই ম্যাচ কতটা টান টান উত্তেজনায় ভরপুর ছিল এই 409 রানই তো স্পষ্ট করে। এবং প্রতিপক্ষ যখন মাত্র 7 রানে জয় পায়, ম্যাচটা কতটা ফাইটিং। এবং সেটা যখন অদম্য টি-20 কাপের ম্যাচ, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি, বয়কট করেছে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখার জন্য এই টি-20 কাপটা আয়োজন করলো এবং সেটা মিরপুরের মাঠে, একই মাঠে প্রত্যেকটা ম্যাচ যখন হাই স্কোরিং ম্যাচ, সেই ম্যাচ কতটা দর্শকপ্রিয়তা পেয়েছে এই ফাইনালটা দেখেই আমরা স্পষ্ট হয়েছি। এবং ফাইনাল ম্যাচে যে সকল ভক্তরা মাঠে খেলা দেখতে গিয়েছিলেন টিকিট কেটে, তারাও নাকি বাইক জিতেছেন, সেই আলোচনায় আসবো। তবে এই ম্যাচের পারফরমেন্সটা একটু আলোচনা করে আসি আগে। শুরুতে ব্যাটিং করতে নেমে ধূমকেতু একাদশ 208 রান সংগ্রহ করেছে। একটা সময় মনে হয়েছিল ধূমকেতু একাদশ এই রানটা 250 প্লাস করতে পারে, কিন্তু হুট করেই যেন সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পরে একটু শেকি হয়ে যায় ব্যাটিংটা। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত ছক্কা মেরে এই 208 রান সম্পন্ন করেন। তবে 208 রানে আটকে যাওয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ওই যে লিটন দাসের চমৎকার একটা ক্যাচ। লিটন দাস 15 রান করে আউট হয়েছেন। ওপেনিংয়ে সাইফ হাসান 44 বলে 79 রানের ইনিংস খেলেন এবং তানজিদ হাসান তামিম 54 বলে 88 রানের ইনিংস। তিনি যেন সেই বিপিএল এর ফাইনাল, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে এই তানজিদ হাসান তামিমের যে ইনিংসটা অনেক বেশি ভূমিকা রেখেছিল। এবং এই যে অদম্য টি-20 কাপের ফাইনাল, ধূমকেতুকে চ্যাম্পিয়ন করতে যেন তার ওই 88 রানের ইনিংসটা অনবদ্য। এই তানজিদ হাসান তামিম যেন বড় ম্যাচের প্লেয়ার, সেটা তো এই দুইটা ফাইনাল আরও বেশি প্রমাণ করে। ধূমকেতু একাদশের এই 209 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দুর্বার একাদশ কি চমৎকার শুরুটাই না করেন হাবিবুর রহমান সোহান। কি চমৎকার ব্যাটিং! ওপেনিংয়ে নেমে 26 বলে সোহান যখন 66 রান করে ফিরেন, মুস্তাফিজকেও তিনি ছাড় দেননি। যদিও এই মুস্তাফিজের হাতেই তিনি কাটা পড়েছেন, তবে তিনি যখন আউট হলেন 67 রান করে, দলের রানটা তখন মাত্র 73। কিভাবেই তিনি ব্যাটিংটা করেছেন এবং ওপেনিংয়ে একজন ব্যাটসম্যান যখন এভাবে একটা ক্যামিও খেলে দিয়ে আসেন, তখন তো স্কোরটা চেস করতে আরও বেশি সহজ হয়। হাবিবুর রহমান সোহানের দেখানো পথে আফিফ হোসেন ধ্রুব এবং নুরুল হাসান সোহান দুইজন খুব ভালোভাবেই এগিয়ে যান, দলটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তিটা ওই যে সোহান আউট হওয়ার পরেই বেঁধে যায়। 36 বলে 54 রান করে যখন নুরুল হাসান সোহান আউট হয়ে যান, দলটা যখন জয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময়টাতে সাব্বির রহমান মাঠে আসেন এবং মোস্তাফিজের বলে টানা 3টি বল ডট দেন। পরের বলেও ওই যে সিঙ্গেল, এই 4 বলেই পুরো খেলার যেই মোড় সেটা ঘুরে ওই ধূমকেতুর দিকেই চলে যায়। ঠিক পরের ওভারেই যখন রিশাদ হোসেন আসেন, রিশাদ হোসেনকে তিনি একটি 4ও মারেন, কিন্তু এর পরের ডেলিভারিতে তিনি গুগলিতে বিট হয়ে আউট হয়ে মাঠ ছাড়েন। তবে শেষমেশ দুর্বারের আর জয়টা পাওয়া হয়নি। আফিফ হোসেনের 36 বলের 60 রানের যেই ইনিংস, কেমিও লড়াকু ইনিংস, সেই ইনিংসটাও আসলে দুর্বারকে বাঁচাতে পারেনি। মুস্তাফিজের শেষ ওভারে ওই যে ডেথ ওভার স্পেশালিস্ট, তার হাতেই আটকা পড়ে এই দুর্বার দলটা। তবে মুস্তাফিজুর রহমান তো অলওয়েজ অল টাইম হট কেক, সে তার কাজটাই করেছে। তবে এই ম্যাচে রিশাদ হোসেন, ওই যে বিগ ব্যাশ লিগ খেলে আসা রিশাদ হোসেন চমৎকার গুগলি করেছেন। রিশাদ হোসেনের 3-4টা গুগলি এই ম্যাচে খুব নজর কেড়েছে, খুব নজর কেড়েছে। এবং ধূমকেতু একাদশ মাত্র 7 রানের জয় পেয়েছে এই ম্যাচ। যদিও পুরো অবদান আমি ওই মুস্তাফিজকেই দিতে চাই, কেননা যেখান থেকে মুস্তাফিজ হাবিবুর রহমান সোহানকে ফিরিয়েছেন, সাব্বিরের ওই সময়টাতে একটা ওভার চমৎকারভাবে তিনি করেছেন এবং শেষ ওভারে তিনি 9 রান আটকে দিয়েছেন। এই জায়গায় তো মুস্তাফিজ অনন্য। মুস্তাফিজ এজন্যই সব থেকে আলাদা। এমন একটা পিচে, এমন একটা স্কোর শিট যখন তিনি আটকে দিলেন, সেই মুস্তাফিজ আরও একবার যে ডেথ ওভার স্পেশালিস্ট প্রমাণ করলেন নিজেরটা নিজেই। তবে মিরপুরের পিচেও যে এত রান হয়, সেটা কিন্তু আমরা এই অদম্য টি-20 কাপেই দেখতে পেলাম। মিরপুরের পিচ আমরা যে বলি সবসময় স্লো পিচ, তবে এই পিচটা কিন্তু মিরপুরের 4 নম্বর পিচ। এই 4 নম্বর পিচে খুব কমই খেলা হয়। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা 1 নম্বর পিচে, ওই যে কালো পিচটা, সেখানে আয়োজন করা হয়। কিন্তু এই পিচটা অনেকটা সাদা এবং ফ্ল্যাট।
এই পিচটাতে স্কোর বেশি হয়। আমার মনে হয় এই পিচেই নিয়মিত বাংলাদেশি প্লেয়ারদের খেলা আয়োজন করা উচিত। তাহলেই আসলে আমাদের হার্ড হিটাররা বেরিয়ে আসবে, নতুন যে প্লেয়াররা টি-20 স্টাইলে ব্যাটিং করাটা আরও শিখবে, আরও বেরিয়ে আসবে পাইপলাইনে থাকা টি-20 প্লেয়াররা। তবে ওই যে বললাম, টিকিট কেটে ফাইনালের এই ম্যাচে খেলা দেখতে এসে অনেকে বাইকও জিতেছেন। সেটাই হয়েছে একজন ফ্যান ইয়ামাহা এফজেড ভার্সন 2, সেই বাইকটা কিন্তু লটারিতে তিনি পেয়েছেন। টিকিট কেটে খেলা দেখার কারণে তিনি এই লটারিতে বাইকটা জিতেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চমৎকার এক আয়োজন করেছে। এই ধরনের আয়োজন ভক্তদের আসলে আরও বেশি মাঠের দিকে টানে। আমার কাছে এই ম্যাচের গেম চেঞ্জার ওই মুস্তাফিজের 2-3টা ওভারই। আপনার কাছে আসলে কোন জায়গাটা এবং কার ব্যাটিংটা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।